এই যে 25% পেতে কিন্তু 100% বকেয়ার ক্যালকুলেশন করতে হবে। তার মানে সুপ্রিম কোর্ট কিন্তু 100% বকেয়াতে মেনে নিল। যে উদাহরণ আমি দিলাম যে একজন কর্মচারীর 1 লাখ টাকা ডিউ, তার মানে 1 লাখ ডিউকে সুপ্রিম কোর্ট কিন্তু মান্যতা দিল পরোক্ষভাবে এই রায়। তার নালে 25% কি করে হবে? তার মানে কিন্তু 100% বকেয়াকে কিন্তু সুপ্রিম কোর্ট মান্যতা দিল। এবং সুপ্রিম কোর্ট আরও একটি কথা বলেছে, তারা যে মামলা দেখেছে রায় বিভিন্ন স্যাট এবং হাইকোর্ট, তারা সেখানে তার কোনো আইনি ত্রুটি দেখেনি তার পক্ষে, এবং ত্রুটি দেখেনি বলেই কিন্তু সে 50%-এর কথা বলেছে, পরে 25% এসছে। তাহলে এই জয় আমাদের বিশাল একটা জয়, কিন্তু আমরা এতে থেমে থাকছি না। একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন যে 2006 থেকে 2016 এবং তার মধ্যে 2009 থেকে 2015 পর্যন্ত বকেয়া, এই জায়গাটা একটু পরিষ্কার করে দিন। 1, 2 হচ্ছে এই যে 25% যেটা সুপ্রিম কোর্ট আজকে নির্দেশ দিয়েছে, তাতে কত সরকারি মানুষ যারা চাকরিজীবী তারা উপকৃত হবেন, ইনক্লুডিং যারা অবসর নিয়েছেন। আর থার্ড হচ্ছে কত দিনের মধ্যে আপনাদের এই টাকা আপনাদের কাছে আপনারা ফেরত পাবেন বলে আশা করছেন? দেখুন, কথাটার মধ্যে সুবিধা বলেছেন যে 2006 থেকে 2006-এর 1 জানুয়ারি থেকে 2015-র 31 ডিসেম্বর 10 বছরের টেনিওর, 6 থেকে 9 পর্যন্ত তবু একটা ডিএ দেওয়া হয়েছিল, 9 থেকে 15 পর্যন্ত ডিএটা বাকি হয়েছে বকেয়া। সেটার পার্সেন্টেজ সেন্ট্রাল যা দিয়েছে রাজ্য সরকার সেটা দেয়নি, অর্থাৎ প্রসঙ্গে বলেছেন উনি সেটা দেয়নি। সুপ্রিম কোর্ট সেই জায়গাটাই বলেছে যেটা বাকি রয়েছে তার 25% 1 মাসের মধ্যে আপনাকে এটা মিটিয়ে দিতে হবে। এটা যদি মিটিয়ে দেওয়া হয়, আমাদের সরকারি কর্মচারী বর্তমান যারা চাকরি করছেন তৎসহ যারা পেনশনার আছেন, এরকম প্রায় 10 লক্ষের ওপর কর্মচারী পেনশনভোগী মানুষ উপকৃত হবেন। যে আপনারা তো এই ডিএর ন্যায্য দাবিতে বহুদিন ধরে আন্দোলন করছেন, এর প্রেক্ষিতে রাজ্য সরকারের কাছ থেকে বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্ন রকম কথা শুনতে হয়েছে, সেটা অনেক ক্ষেত্রে অসম্মানজনক কথাও শুনতে হয়েছে সরকারি কর্মীদের। সেই জায়গায় আজকে মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিল, তাহলে আপনারা কি মনে করছেন যে আপনাদের সেই যে দাবি সেটাই তো শিলমোহর পড়লো? আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কর্মচারী গর্বিত। কেন গর্বিত? মাননীয়া বলেছিলেন ঘেউ ঘেউ করবে না, অর্থাৎ আমাদেরকে এই সরকারি কর্মচারীরা যারা পশ্চিমবঙ্গটাকে চালিয়ে নিয়ে যায় তাদেরকে সারমেয়র সাথে তুলনা করেছিলেন। উনি বলতে চেয়েছিলেন ডিএটা দয়ার দান, আমি চাইলে দেব, না চাইলে দেব না। আজকে সুপ্রিম কোর্ট সপাটে চটটা বসিয়েছেন গালে এবং বুঝিয়ে দিয়েছেন ভুলভাল কথা ভুল জায়গায় বলবে, ওই মন্ত্রিসভাতে বলবে, এখানে বলতে এসো না। এটা কর্মচারীদের সাংবিধানিক অধিকার। এই অধিকারটা যে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি তার জন্য আমরা গর্বিত, নিজেকে গর্ববোধ করছি যে সরকারি কর্মচারীদের অধিকারটা আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। কত পার্সেন্ট হলো, কত টাকা হবে সেগুলো পরের কথা, কিন্তু এই যে অধিকারটা প্রতিষ্ঠিত করতে পেরেছি এটা আমাদের সব থেকে বড় আমাদের পাওনা। এবং উনি যেটা বলেছিলেন ঘেউ ঘেউ, 1 মাসের মধ্যে না মিটলে এই ঘেউ ঘেউ করা চাকরিজীবীগুলো যাবে নবান্নের দিকে ওনাকে কামড় দিতে, যাতে জলাতঙ্ক রোগটা হয়। এই প্রশ্নের সূত্রে আরেকটা কথা বলবো, এই সরকার আমার আপনার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করে নয়ছয় করে সুপ্রিম কোর্ট অব্দি গেছে নাটক করার জন্য। ওই টাকাটাই সরকার উন্নয়ন করতে পারত। এই মামলায় এক ধাপ তো আমরা ডেফিনেটলি এগোলাম, কুইকলি আমরা রেসপন্স পেলাম এবং এগোলাম। আগামী দিনে যাতে পুরোটা নিয়ে লড়াই করা যায় এবং আইনি অধিকার যেটা কর্মচারীদের সেটা প্রতিষ্ঠা হয়, সেই লক্ষ্যে আমাদের লড়াই করতে হবে। পটাশিয়াম ক্লোরাইডকে প্রায় 600 ডিগ্রি বা 650 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে সেটা ধীরে 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 অক্সিজেন উৎপন্ন করা শুরু করে। আপনারা ভাবছেন আমি প্রাইমারি স্কুলের মাস্টার কেমিস্ট্রি শেখাচ্ছি? না, আমি কেমিস্ট্রি শেখাচ্ছি না, আমি বলছিলাম ডিএ মামলা। সবাই তো জানেন সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে দীর্ঘ প্রায় 3 বছর ধরে। এবার কি হচ্ছে, সেখানে আমরা যোগ দিলাম সংগ্রামী যৌথ মঞ্চ। যোগ দেওয়ার পর দেখুন বিভিন্ন কর্মচারী মহল থেকে আমাদের বিরুদ্ধে অত্যন্ত দুরকম আমরা প্রতিক্রিয়া পেলাম। কি একটা শ্রেণী আমাদের চরম বিরোধ করলো, কি আমরা যোগ দিয়ে মামলা দীর্ঘায়িত করব, হ্যান করবো ত্যান করবো, কিন্তু বেশিরভাগ কর্মচারী আমাদের সঙ্গেই ছিল।
এটা কেন বলছি, ওই পটাশিয়াম ক্লোরেটকে যখন আমরা গরম উত্তাপ দিচ্ছি, উত্তাপ দেওয়ার সময় যদি আমরা ওর মধ্যে কিছু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ফেলে দিই না, তখন কি হয়, প্রায় 200°C তাপমাত্রাতেই কিন্তু অক্সিজেনটা উৎপন্ন হওয়া শুরু করে। এটাকে অনুঘটক বলে। আমরা মানে সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ মামলায় অনুঘটকের কাজটাই করেছি। আপনারা বলতে পারেন আপনারা রায় এনে দিতেন, এবার আমার এই 600°C তাপমাত্রা তৈরি করতে গিয়ে কিন্তু আমার অনেক কাজে সময়টা নষ্ট হতো। এই যে ডিএ মামলা, যারা ডিএ পাবো এই আশায় অনেক পেনশনার্স কিন্তু ইহলোক ত্যাগ করেছেন, তারা তাদের প্রাপ্য ডিএ না পেয়েই ইহলোক ত্যাগ করেছেন। আমার নিজের পরিচিত, আমার নিজের শিক্ষক মশাইরা আছেন। সেখানে সংগ্রামী যৌথ মঞ্চ কি করলো, অনুঘটকের কাজটা করে আপাতত 25% দিয়ে সরকারকে দিতে বাধ্য করার নোটিশ জারি করানো হলো। মানে সুপ্রিম কোর্টের রায়টা পেলাম যে 25% আমাদের 6 সপ্তাহের মধ্যে দিতে হবে। আপনারা কুৎসা করুন, আপনারা বলুন আমরা এই করছি ওই করছি, আপনারা খারাপ বলুন, কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারী, সমস্ত পেনশনার্স তাদের প্রাপ্য বকেয়া ডিএ আদায় করেই ছাড়বো। আপনারা যতই বিরোধ করেন করতে থাকুন। পরিষ্কার করেই বলি যে সংগ্রামী যৌথ মঞ্চ কোনো কর্মচারী সংগঠনের বিরুদ্ধে না, কোনো কর্মচারীর বিরুদ্ধেও না। সবাই একসঙ্গে লড়াই করলে হয়তো এই ডিএটা পেতে আমাদের এত দেরি হতো না। আশা করি সবাই একসঙ্গেই লড়াই করব আর কর্মচারীদের ন্যায্য অধিকার আদায় করেই ছাড়বো। সংগ্রামী যৌথ মঞ্চের জিন্দাবাদ।